ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता যথাযথ অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ শ্লোক 28। अयुक्तोपकृतस्तब्ध शैटनस्कृतिको हलसाम् विशदि दीर्घसूत्री च कत्थतामस उच्यते। अयुक्त अनुचित कार्यप्रिय प्राकृत जड़चेष्टायुक्त स्तब्ध अनम्र षट वंचक नस्कृतिक अन्येर अवमाननाकारी अलस अलस विषादी বিষাদযুক্ত দীর্ঘসূত্রী চ ও কর্তা কর্তা তামস তামসিক উচ্চতে বলা হয়। অনুবাদ: অনুচিত কার্যপ্রিয় জড়চেষ্টাযুক্ত অনম্র ষট অন্যের অবমাননাকারী অলস বিষাদযুক্ত দীর্ঘসূত্রী যে কর্তা তাকে তামসিক কর্তা বলা হয়। তাৎপর্য: শাস্ত্রীয় অনুশাসন অনুসারে আমরা জানতে পারি কি ধরনের কর্ম করা উচিত এবং কি ধরনের কর্ম করা উচিত নয়। যারা এই সমস্ত অনুশাসন মানে না তারা অনুচিত কর্মে প্রবৃত্ত হয়। এই ধরনের মানুষেরা সাধারণত বিষয়ী হয়। তারা প্রকৃতির গুণ অনুসারে কর্ম করে কিন্তু শাস্ত্রের অনুশাসন অনুসারে কাজ করে না। এই ধরনের কর্মীরা সাধারণত খুব একটা ভদ্র হয় না। সাধারণত তারা অত্যন্ত ধূর্ত এবং অপরকে অপদস্থ করতে খুব পটু। তারা অত্যন্ত অলস, তাদেরকে কাজ করতে দেওয়া হলেও ঠিক মতো করে না এবং পরে করব বলে তা সরিয়ে রাখে। তাই তাদের বিষণ্ণ বলে মনে হয়। তারা যে কোনো কার্য সম্পাদনে বিলম্ব করে। যে কাজটি 1 ঘন্টার মধ্যে করা সম্ভব তা তারা বছরের পর বছর ফেলে রাখে। এই ধরনের কর্মীরা তমগুণে অধিষ্ঠিত। শ্লোক 29। বুদ্ধে ভেদং দিতে চৈব গুণত শ্রীবিদং শ্রীণ পৃচ্ছমানমশেষেণ পৃথক্তেন ধনঞ্জয়। বুদ্ধে বুদ্ধির ভেদম বেদ দিতে দিতে চ ও এব অবশ্যই গুণত যারা প্রকৃতির গুণের দ্বারা ত্রিবিধম 3 প্রকার শ্রীণ শ্রবণ কর পৃচ্ছমানম যেভাবে আমি বলছি অশেষেণ বিস্তারিত ভাবে পৃথক্তেন পৃথক ভাবে ধনঞ্জয় হে ধনঞ্জয়। অনুবাদ: হে ধনঞ্জয়, যারা প্রকৃতির ত্রিগুণ অনুসারে বুদ্ধির ও দিতির যে ত্রিবিধ ভেদ আছে তা আমি বিস্তারিত ভাবে ও পৃথক ভাবে বলছি, তুমি শ্রবণ কর। তাৎপর্য: যারা প্রকৃতির গুণ অনুসারে 3টি ভাগে বিভক্ত জ্ঞান, জ্ঞেয় ও জ্ঞাতা সম্বন্ধে বর্ণনা করে ভগবান এখন একইভাবে কর্তার বুদ্ধি ও দিতির সম্বন্ধে ব্যাখ্যা করছেন। শ্লোক 30। প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ কার্যা কার্যে ভয়াভয়ে বন্ধং মোক্ষং চ যা বেত্তি বুদ্ধি সা পার্থ সাত্ত্বিকী। অনুবাদ: হে পার্থ, যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি, কার্য অকার্য, ভয় অভয়, বন্ধন ও মুক্তি এই সকলের পার্থক্য জানতে পারা যায় সে বুদ্ধি সাত্ত্বিকী। তাৎপর্য: কর্ম যখন শাস্ত্র নির্দেশ অনুসারে অনুষ্ঠিত হয় তখন তাকে বলা হয় প্রবৃত্তি বা করণীয় কর্ম, এবং যে কর্ম করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়নি তা করা উচিত নয়। যে মানুষ শাস্ত্রের নির্দেশ সম্বন্ধে অবগত নয় সে কর্ম এবং তার প্রতিক্রিয়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। বুদ্ধি দ্বারা পার্থক্য নিরূপণে যে উপলব্ধির বিকাশ হয় তা হচ্ছে সত্য গুণাশ্রিত। শ্লোক 31। জয়া ধর্মম ধর্মং চ কার্যং চা কার্যমেব চ অযথাবৎ প্রজানাতি বুদ্ধি সা পার্থ রাজসী। যারা যার দ্বারা ধর্মম ধর্ম অধর্মম অধর্ম চ ও কার্যম কার্য চ ও অকার্যম অকার্য এব অবশ্যই চ ও অযথাবৎ অসম্যক রূপে প্রজানাতি জানতে পারা যায় বুদ্ধি বুদ্ধি সা সে পার্থ হে পিতা পুত্র রাজসী রাজস্বিকী। অনুবাদ: যে বুদ্ধির দ্বারা ধর্ম অধর্ম কার্য অকার্য আদির পার্থক্য সম্যক রূপে জানতে পারা যায় সে বুদ্ধি রাজস্বিকী। শ্লোক 32। অধর্মং ধর্মমিতি হি যা মন্যতে তমসাবৃতা সর্বার্থান বিপরীতং চ বুদ্ধি সা পার্থ তামসী
অধর্মম অধর্মকে ধর্মম ধর্ম ইতি এভাবে যা যে মন্যতে মনে করে তমসা মোহর দ্বারা আবৃত সর্বাত্থান সমস্ত বস্তুকে বিপরীতান বিপরীত চ ও বুদ্ধি বুদ্ধি যা সে পার্থ হে পিতা পুত্র তামসী তামসিকী। অনুবাদ: হে পাত্র, যে বুদ্ধি অধর্মকে ধর্ম এবং সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে করে তমসাবৃত সে বুদ্ধি তামসিকী। তাৎপর্য: তম গুণাশ্রিত বুদ্ধিবৃত্তি সবসময় যেভাবে কাজ করা উচিত তার বিপরীতটাই করে। যেগুলি আসলে ধর্ম নয় সেগুলিকে তারা ধর্ম বলে মেনে নেয় আর প্রকৃত ধর্মকে বর্জন করে। তামসিক লোকেরা মহাত্মাকে মনে করে সাধারণ মানুষ, আর সাধারণ মানুষকে মহাত্মা বলে মানিয়ে নেয়। সকল কাজে তারা কেবল ভুল পথটি গ্রহণ করে, তাই তাদের বুদ্ধি তমগুণে আচ্ছন্ন। শ্লোক 33। ধিত্তা জয়া ধারয়তে মনোপানেন্দ্রিয় ক্রিয়া যোগেনা ব্যভিচারিণ্যা ধীতি সাপাত্ত সাত্বিকী। ধিত্তা ধীতির দ্বারা, জয়া যে ধারয়তে ধারণ করে, মন মন, প্রাণ প্রাণ, ইন্দ্রিয় ইন্দ্রিয়ের ক্রিয়া ক্রিয়া সকলকে, যোগেন যোগ অভ্যাস দ্বারা, অভ্যবেচারিণা অব্যভিচারিণী, ধীতি ধীতি সা সে, পাত্র হে পিতা পুত্র সাত্বিকী সাত্বিকী। অনুবাদ: হে পাত্র, যে অব্যভিচারিণী ধীতি যুগে অভ্যাস দ্বারা মন প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়া সকলকে ধারণ করে সে ধীতি সাত্বিকী। তাৎপর্য: যোগ হচ্ছে পরমাত্মাকে জানার একটি উপায়। ধীতি বা দৃঢ় সংকল্পের সঙ্গে যিনি পরমাত্মাতে একাগ্র হয়েছেন এবং মন প্রাণ ও সমস্ত ইন্দ্রিয়গুলিকে পরমেশ্বরে একাগ্র করেছেন, তিনি ভক্তিযোগে কৃষ্ণ ভাবনার সঙ্গে যুক্ত। এই ধরনের ধীতি সত্য গুণাশ্রিত। এখানে অবিবেচারিণা কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই শব্দটি দ্বারা সে মহাজ্ঞানী মানুষদের কথা বলা হচ্ছে যারা কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগে যুক্ত হয়েছেন। তারা আর অন্য কোনো কার্যকলাপের দ্বারা কখনোই পথভ্রষ্ট হন না। শ্লোক 34। জয়া তু ধর্ম কামাত্থানাং ধিত্থা ধারায়তে অর্জুনা প্রসঙ্গেন ফলাকাঙ্ক্ষী ধীতি সাপাত্ত রাজসী। যা যে তু কিন্তু ধর্ম কামাত্থান ধর্ম অর্থ কামকে ধীতা ধীতির দ্বারা ধারায়তে ধারণ করে, অর্জুন হে অর্জুন, প্রসঙ্গেন সঙ্গবশত ফলাকাঙ্ক্ষী ফলের আকাঙ্ক্ষী, ধীতি ধীতি সা সে, পাত্র হে পিতা পুত্র, রাজসী রাজসিকী। অনুবাদ: হে অর্জুন, হে পাত্র, যে ধীতি ফলাকাঙ্ক্ষার সহিত ধর্ম অর্থ কামকে ধারণ করে সে ধীতি রাজসী। তাৎপর্য: যে মানুষ সব রকম ধর্ম অনুষ্ঠান বা অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে সর্বদাই ফলের আকাঙ্ক্ষা করে, যার একমাত্র বাসনা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা এবং যার মন প্রাণ ইন্দ্রিয়গুলি এভাবে নিযুক্ত হয়েছে, সে রজগুণ আশ্রিত। শ্লোক 35। জয়া স্বপ্নং ভয়ং শোকং বিষাদং মদমেব চ ন বিমুচ্যন্তি দুর্মেধা ধীতি সাপাত্ত তামসী। জয়া যার দ্বারা স্বপ্নম স্বপ্ন, ভয়ম ভয়, শোকম শোক, বিষাদম বিষাদ, মদম মদ, এব অবশ্যই, চ ও না বিমুচ্যতি ত্যাগ করে, দুর্মেধা বুদ্ধিহীনা, ধীতি ধীতি সা সে, পাত্র হে পিতা পুত্র, তামসী তামসী। অনুবাদ: হে পাত্র, যে ধীতি স্বপ্ন ভয় শোক বিষাদ মদ আদিকে ত্যাগ করে না, সেই বুদ্ধিহীনা ধীতি তামসী। তাৎপর্য: এমন সিদ্ধান্ত করা উচিত নয় যে সাত্বিক মানুষেরা স্বপ্ন দেখে না। এখানে স্বপ্ন বলতে বোঝাচ্ছে অত্যধিক নিদ্রা। সত্য রজ বা তম যে গুণই হোক না কেন, স্বপ্ন সর্বদাই থাকে। স্বপ্ন দেখা একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যারা বেশি না ঘুমিয়ে পারে না, যারা জড়জগৎকে ভোগ করার গর্বে গর্বিত না হয়ে পারে না, যারা জড়জগতে কর্তৃত্ব করার স্বপ্ন দেখেছে এবং যাদের প্রাণ মন ইন্দ্রিয় আদি সেভাবেই নিযুক্ত, তারা তমগুণের ধীতি দ্বারা আচ্ছন্ন বলে বিবেচিত হয়ে থাকে। শ্লোক 36। শোকং ত্রিদানিং ত্রিবিদং শৃণু মে ভরতর্ষভ অভ্যাসাৎ রমতে যত্র দুঃখান্তং চ নিগচ্ছতি। সুখম সুখ তো কিন্তু ইদানিম এখন, ত্রিবিধম তিন প্রকার, শৃণু শ্রবণ কর, মে আমার কাছে, ভরতর্ষভ হে ভরতশ্রেষ্ঠ, অভ্যাসাৎ অভ্যাসের দ্বারা, রমতে রমণ করে, যত্র যেখানে, ত
দুঃখ দুঃখের অন্তমন্ত চ ও নিগচ্ছতি লাভ করে। অনুবাদ: হে ভরতর্ষভ, এখন তুমি আমার কাছে ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো। বদ্ধজীব পুনঃ পুনঃ অভ্যাসের দ্বারা সেই সুখে রমণ করে এবং যার দ্বারা সমস্ত দুঃখের অন্ত লাভ করে থাকে। তাৎপর্য: বদ্ধজীব বারবার জড় সুখ উপভোগ করতে চেষ্টা করে, এভাবে সেই চর্বিত বস্তু উচ্চারণ করে, কিন্তু কখনো কখনো এই ধরনের সুখ উপভোগ করতে করতে কোনো মহাত্মার সঙ্গ লাভ করার ফলে সেই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়। পক্ষান্তরে বলা যায়, বদ্ধজীব সর্বদাই কোনো না কোনো রকমের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টায় রত থাকে, কিন্তু সাধুসঙ্গের প্রভাবে সে যখন বুঝতে পারে যে তা কেবল একই জিনিসের পুনরাবৃত্তি, তখন সে তার যথার্থ কৃষ্ণ ভাবনা জাগরিত হয়ে ওঠে। তখন সে এভাবে আবর্তনশীল তথাকথিত সুখের কবল থেকে মুক্ত হয়। শ্লোক 37। যত্তদগ্রে বিষামিব পরিণামেহামিতপমাম তৎসুখং সাত্ত্বিকং প্রত্যমাত্মবুদ্ধি প্রসাদজাম। যে তৎ অগ্রে প্রথমে বিষম ইব বিষের মতো, পরিণামে অবশেষে অমৃত উপমম তুল্য, তৎ সে সুখম সুখ, সাত্ত্বিকম সাত্ত্বিক, প্রত্যম কথিত হয়, আত্মসম্বন্ধীয় বুদ্ধির প্রসাদজম, নির্মলতা থেকে জাত। অনুবাদ: যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃত তুল্য এবং আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতাকে জাত, সে সুখ সাত্ত্বিক বলে কথিত হয়। তাৎপর্য: আত্মজ্ঞান লাভের পথে মন ও ইন্দ্রিয়গুলিকে দমন করে ভগবানের প্রতি মনকে একাগ্র করবার জন্য নানা রকমের বিধি নিষেধের অনুশীলন করতে হয়। এই সমস্ত বিধিগুলি অত্যন্ত কঠিন, বিষের মতো তিক্ত, কিন্তু কেউ যদি এই সমস্ত বিধিগুলি অনুশীলনের মাধ্যমে সাফল্য অর্জন করে অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হন, তখন তিনি প্রকৃত অমৃত পান করতে শুরু করেন এবং জীবনকে যথার্থভাবে উপভোগ করতে পারেন। শ্লোক 38। বিষেন্দ্রিয় সংযোগা যত্তদগ্রে হামিতপমাম পরিণামে বিষমিব তৎসুখং রাজসংশ্রিতম। ইন্দ্রিয়ের সংযোগের ফলে যা তা অগ্রে প্রথমে অমৃতপমম অমৃতের মতো, পরিণামে অবশেষে বিষম ইব বিষের মতো, তৎ সে সুখম সুখ, রাজসম রাজস, শ্রিতম কথিত হয়। অনুবাদ: বিষয় ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো এবং পরিণামে বিষের মতো অনুভূত হয়, সেই সুখকে রাজসিক বলে কথিত হয়। তাৎপর্য: একজন যুবক যখন একজন যুবতীর সান্নিধ্যে আসে, তখন যুবকটির ইন্দ্রিয়গুলি যুবতীকে দেখাবার জন্য, তাকে স্পর্শ করবার জন্য এবং যৌন সম্ভোগ করবার জন্য তাকে পরিচিত করতে থাকে। এই ধরনের ইন্দ্রিয় সুখ প্রথমে অত্যন্ত সুখদায়ক হতে পারে, কিন্তু পরিণামে তা কিছুকাল পরে তা বিষবৎ হয়ে ওঠে। তারা একে অপরকে ছেড়ে চলে যায় এবং অথবা তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে, তখন শোক দুঃখ আদির উদয় হয়। এই ধরনের সুখ সর্বদাই রজগুণের দ্বারা প্রভাবিত। ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়ের মিলনের ফলে উদ্ভূত যে সুখ, তা সর্বদাই দুঃখদায়ক এবং তা সর্বতভাবে বর্জন করা উচিত।